নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি কিন্তু কর্কট। কর্কট রাশির বিপদের বন্ধুদের নিয়ে আজকে চর্চা করব। বিপদে অ্যাটলিস্ট একটা বন্ধু থাকলে বেশ ভালোই হয়, তাই না? শত্রু তো কম নেই কর্কটের। আমি কিছুদিন আগে মানে দু একদিনের মধ্যেই আমার আরেকটি চ্যানেল আছে, আপনারা জানেন, গণেশ সাধক অ্যাস্ট্রোথমা। ওই চ্যানেলে আমরা শত্রু নিয়ে আলোচনা করছিলাম যে কোন রাশির মহাশত্রু কারা। আজকে আলোচনা করব না শত্রু নিয়ে নয়, বিপদের বন্ধুদের নিয়ে। কারণ আমার মনে হয় শত্রু তো থাকবেই, কিন্তু বন্ধু চেনাটা আসল ব্যাপার। কে আমার বন্ধু, কে আমাকে সাপোর্ট করে, কে আমাকে ভালোবাসে, কে আমার বিপদে থাকবে, সেই বন্ধু। আর তাকেই দরকার। আপনার কোমল মনের ভেতরে যে কত বড় বড় পাহাড় লুকিয়ে আছে সে আপনি জানেন, কিছুটা আমি উপলব্ধি করার চেষ্টা করি। আপনার শত্রুরা তো জানে না যে তাদের জন্য আপনি কতটা কষ্ট পেয়েছেন। আপনার শত্রুরা তো জানে না তাদের জন্য আপনি কতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমি একটা কথা বলি, আপনার মন দুর্ভেদ্য নয়। মনকে দুর্ভেদ্য করার দরকার আছে। সব ক্ষেত্রে হয়তো পারবেন না, কিন্তু কিছু ক্ষেত্রে তো করতে পারেন। কর্কটের বিপদের দিনের প্রথম বন্ধু হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকারা নিজে। সবাই বলবেন এ তো জানি, এটা তো স্বাভাবিক কথা, কিন্তু কেন নিজে সেটা কি জানেন? কোন কোন কোয়ালিটিগুলো আপনার বিপদে কাজে লাগে সেটা কি জানেন? চলুন আজকে প্রথমে সেটা জানবো। ফার্স্ট আমি বলবো আপনার অদ্ভুতই আমি বলবো ইনটিউশন পাওয়ার বা দূরদর্শিতা বা ষষ্ঠেন্দ্রিয়, সিক্সথ সেন্স আছে কর্কট রাশির জাতক জাতিকারা। মনের মধ্যে একটা ইনটিউশন কাজ করে, প্রবল ইনটিউশন কাজ করে। এরা ভালোকে ভালো বোঝে, যে ভালো এ খারাপ, এই বেসিক সেন্সটা আপনার মধ্যে আছে। আপনি যুক্তি দিয়ে না হলেও মন থেকে অনেক কিছুই আগে থেকে টের পেয়ে যান। এই ষষ্ঠেন্দ্রিয়ই আপনাকে অনেক বড় ফাঁদ থেকে বের করতে হেল্প করে। প্রথমে হয়তো আপনি সময়ের স্রোতে গো উইথ দ্য ফ্লো রুলস অ্যাপ্লাই করে অনেক কিছুতে জড়িয়ে যেতে পারেন, কিন্তু আপনার ষষ্ঠেন্দ্রিয়, আপনার সিক্স সেন্স আপনাকে টেনে বের করে নিয়ে আসে অনেক সময় বিপদের থেকে। আমি আপনাকে একটা কথা বলি, আপনার আরো একটা গুণাবলী চমৎকার আছে, সহমর্মিতার গুণাবলী, সমব্যথীর গুণাবলী। আপনি যে কোনো মানুষকে খুব আপন করে নিতে পারেন। আমি দেখেছি এরা শত্রুকেও একসময় আপন করে নিতে পারে। কর্কটের মধ্যে এতটাই কোয়ালিটি থাকে না, ভালোবাসার, কেয়ারিং করার। এরা একটা টাইমে গিয়ে শত্রুকেও বেশ আপন করে নিতে পারে। রক্ষণাত্মক এবং লড়াকু মানসিকতাও কিন্তু কর্কটের মধ্যে আছে। এটা ভুলে গেলে হবে না যে কর্কট শুধুই সংবেদনশীল। আরে বাবা না, কর্কট শুধু সংবেদনশীল নয়। কাকড়ার যেমন নিজের শক্ত খোলসের ভিতরে নিজেকে গুটিয়ে নিতে পারে, কিন্তু রক্ষণাবেক্ষণে যখন প্রয়োজনীয়তা হয় ঠিক গুটিয়ে নেয়। একবার শত্রুতা করেছে, ধোকা দিয়েছে, হয়তো মনে রাখে, এরা লেট গো সহজে করতে পারে না, কিন্তু ঠিক গুটিয়ে নিতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কর্কট রাশির বিপদে আমি তাই বলবো সবার থেকে বড় বন্ধু আপনি নিজে। কারণ কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই বিপদ আসার আগেই আপনার বোধগম্য তৈরি হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার সিক্স সেন্স এতটাই স্ট্রং আপনাকে ডেভেলপ করতে হেল্প করে। সহমর্মিতা গুণাবলী আপনাকে বিশেষ তৈরি করেছে বারবার। তবে আজকে আমি আপনাদের একটু ভিন্ন কথা বলবো, মানে ভিন্ন স্বাদের কথা বলবো। আমি আপনাদের বন্ধুদেরকে পরপর আপনাদের সাথে শেয়ার করব যে পাঁচজন আপনাকে বিপদ থেকে বের করে নিয়ে আসতে নিজের জীবনটাও বিসর্জন দিতে পারে। জানবেন কারা? প্রথম আমি বলে দিই, সেই ব্যবহারিক এবং কড়া বাস্তববাদী একজন ব্যক্তি। কর্কট রাশি তো ভুল ডিসিশন নেয়, আবেগ প্রবণ। অনেক ক্ষেত্রেই দেখেছি ভুল ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে আছে।
কিন্তু কোনো একজন কড়া বন্ধু যে আপনাকে বারবার বারণ করে, এটা করো না, ওটা করো না, এভাবে যাওয়া যাবে না, আপনাকে মাঝে মাঝে কল্পনার সেই ফানুস থেকে টেনে মাটিতে নামিয়ে দেয়, এরকম কিছু বন্ধু কর্কটের থাকে। আর আমি বলি এই মানুষটা কিন্তু আপনার বিপদের আপনার বেস্ট ফ্রেন্ড, বিপদের বন্ধু ইনি। এই মানুষটাই আপনার বিপদের বন্ধু, যে এরকম পরিস্থিতিতে আপনাকে খুব বেশি সাপোর্ট করতে পারে। আর একজন বন্ধুর কথা শুনবেন, সেই ছায়াদাতা অভিভাবককে মনে করুন তো, যিনি বট বৃক্ষের মতো তার ছায়া আপনার মাথার উপরে দিয়ে রেখেছেন। সেই মানুষটিকে মনে করুন, যে মানুষটি বট বৃক্ষের মতো আপনার মাথার উপরে ছাতা ধরে আছে। আপনি যেমন সারা জীবন সবাইকে আগলে রাখেন, আপনি যেমন সকলকে আশ্রয় দেন, আপনার তেমন একজন আশ্রয়দাতা আছেন, যিনি আপনার মাথার উপরে ছাতা ধরে থাকে সব সময়, যিনি আপনার আশ্রয়স্থল, যার কাছে আপনি মন খুলে কান্না করতে পারেন। এই মানুষটি আপনার পরম আশ্রয়, যার সামনে আপনার কোনো মুখোশ নেই, তার কাছে সবকিছু আছে, সে আপনার সবকিছু জানে। আমি মনে করি এই মানুষটি আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করবে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি বলে দিই, আপনার আরো 3জন বন্ধু আছে, একটা অপ্রত্যাশিত অচেনা বন্ধু। বিপদের সময় আমি বহু ক্ষেত্রে দেখেছি কর্কটের, আমি বলি, যার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার কোনো একটা ছোট্ট উপকারের কথা মনে রেখে সে আপনার চরম সংকটের দিন, আপনি তো উপকারী, কিছু কিছু ক্ষেত্রে উপকার করে নিজে ভুলে যান, কোনো একটা উপকার করেছিলেন, করার পর ভুলে গেছেন, মনে নেই, ছোটখাটো উপকার তো মানুষ সবাই করে কম বেশি, সবাই করে না যদিও, কথাটা খুব স্বাভাবিক হলেও সবাই করে না, কিন্তু সেই মানুষটি আপনার চরম সংকটের দিনে আপনার জন্য দেবদূত হয়ে দাঁড়িয়েছেন। এই মানুষটি প্রমাণ করে আপনার করা কোনো ভালো কাজ বৃথা যায় না। প্র্যাকটিক্যাল, দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল। কর্কটের কোনো কাজ বৃথা যায় না। কর্কট এমন একটা রাশি, জীবনে প্রচুর পুণ্য করে, প্রচুর পজিটিভ সোল, তো এরা খুব পজিটিভ সোল, কোনো কাজ আপনার বৃথা যায় না, এটাও বৃথা যাবে না। তবে হ্যাঁ, একটা বিশ্বস্ত অংশীদার আপনার আছে, বাল্যকালের কোনো বন্ধু আছে, অতীতকে তো খুব ভালোবাসেন, আঁকড়ে ধরতে চান। আপনার জীবনের এই পুরনো বন্ধুটি যে আপনার স্ট্রাগলের দিনগুলি দেখেছে, সে আপনার মন খারাপের দিনে, আমি বলে দিই, আপনার পুরনো আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে আপনাকে সহযোগিতা করে, মন খারাপের দিনে সহযোগিতা করে। এমন একটা বন্ধু আপনার আছে, যে আপনার মন খারাপের দিনে আপনার জন্য আই বিলিভ পূর্ণাঙ্গ সাপোর্টিভ, আপনার বিপদের বন্ধু সে। আপনি সেই লড়াকু এবং সাহসী মানুষটির কথা ভুলে যাচ্ছেন, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে যেতে গিয়েও যেতে পারেন না, এই মানুষটি আপনার হাত ধরে নিয়ে চলে, চলো কোথায় সমস্যা দেখি, কিভাবে সমাধান করতে হবে দেখি। এই মানুষটি আপনার জন্য এক্সট্রিমলি সাপোর্টিভ, সে আপনার আবেগকে শক্তিতে রূপান্তরিত করতে সহযোগিতা করে। তবে আর একজনের কথা আমি আপনাকে বলে দেব, এবং এটা খুব ইন্টারেস্টিং। কর্কটের জীবনে সবাই নয়, সব ক্ষেত্রে নয়, কর্কটের অনেক ক্ষেত্রে তার হাজবেন্ড বা ওয়াইফ, তার পার্টনার, যে পার্টনার তার সব থেকে আমি বলবো সাপোর্টের জায়গা, যে পার্টনার মোস্টলি সাপোর্টের জায়গা, এরকম কিছু পার্টনার আমরা কর্কটের ক্ষেত্রে পেয়ে থাকি। যেমন কিছু পার্টনার আছে মোস্টলি সাপোর্ট করে, সাপোর্টিভ একটা টেন্ডেন্সি এরকম পার্টনারের দেখা যায়। যে সমস্ত পার্টনার আপনার লাইফে আছে, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের কথা বলছি, সেই পার্টনারও আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি মোস্টলি সাপোর্টিভ হন, সাপোর্ট করতে পছন্দ করেন, আপনার পাশে এসে দাঁড়াতে পছন্দ করেন, আপনার বিপদের দিনে অন্যতম বেস্ট ফ্রেন্ড। আর ইদানিংকালে আমি নতুন একজন বন্ধুর কথা বলবো, সে হলো আপনার সন্তান। হ্যাঁ, কর্কটের যারা বিবাহিত, সন্তান আছেন, ভূমিষ্ঠ হয়েছেন, মোটামুটি হয়তো খুব বয়স নয়, 10-12 বছরের মধ্যে বয়স, সে আপনার বিপদের বন্ধু। আপনার হাজবেন্ড নেই কাছে, আপনার ইনলজরা দেখছেন, আপনার পরিবারের থেকেও আপনি একটা কম সাপোর্ট পাচ্ছেন,
এই জায়গায় এই মানুষগুলো আপনার জন্য, এই মানুষটি, এই সন্তান আপনার সন্তান আপনার জন্য খুব সাপোর্টিভ, খুব সাপোর্টিভ, খুব বেশি সাপোর্টিভ। আমি বলছি আপনাকে, খুব বেশি সাপোর্টিভ। এ আপনাকে ঠকাবে না। আপনার দেখবেন অনেকে আছেন, আপনার সন্তান, আপনি যখন কান্না করেন, চোখ দিয়ে জল পড়ে, সন্তান জল মুছিয়ে দেয় যে মা কি হয়েছে। তো কর্কটের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তার সন্তান তার বেস্ট ফ্রেন্ড। দেখুন, এই 5 জন বন্ধু এবং আপনার নিজের শক্তি যখন এক হয়ে যাবে, মিলেমিশে একাকার হয়ে যাবে, আপনি হবেন অজেয়, অপরাজেয়, অজেয়। আপনি অপরাজিত। আপনাকে কেউ পরাজিত করতে হবে না, আপনি ইন্দ্রজিৎ হয়ে উঠবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।